শরীফুল হক ডালিম। তিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। রোববার 5 ডিসেম্বর সোশ্যাল মিডিয়া ইউটিউবে রাত 9টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন। সেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। তখন তিনি সিরাজ ভাই বলেন, এসব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় 3 লক্ষের মতো। পরে 3 লক্ষকে যখন ইন্টারভিউ নিতে আসছিল, যখন মুজিবকে জিজ্ঞেস করছিল হোয়াট ইজ দ্যাট থিঙ্কিং অফ লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইটিং, তিনি শেখ মুজিব বললেন 3 মিলিয়ন। 3 লক্ষকে বানাই ফেলাইল 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বানানো শুরু হলো 3 মিলিয়ন। ওটা চলতে আছে, চলতেই আছে, চলতেই আছে। টকশোতে মেজর শরীফুল হক ডালিম বলেন, জিয়াউর রহমান আমাদেরই একজন লোক ছিলেন। ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি। আমরা 25 বছরের কর্মসূচি হাতে নেই, সেগুলো ওনাকে জানাই। কর্মসূচিগুলো তিনি পড়েন ও মেনে নেন। তারপর তিনি কোরআন শপথ নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে রাজি হন। কিন্তু পরবর্তীতে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য আমরা দায়ী না। জিয়া দেশপ্রেমিক ও সৎ লোক ছিলেন। মেজর ডালিম বলেন, মুজিব সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্বের দেয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। টকশোতে মেজর ডালিম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও 1971 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনের নেপথ্যের ঘটনা নিয়েও কথা বলেন।